আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডাক্তারবৃন্দ এবং সুধীজন, এর আগের ভিডিওতে আমরা আপনাদের সামনে পিআরএস নেগেটিভ শিশুর দর্শন উপস্থাপন করেছিলাম। আজ আমরা সেই পিআরএস পজিটিভ শিশুর দর্শন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমি তো বলেছি আপনাদের যে পিআরএস এত ব্যাপক, এর গোটা দর্শন তুলে ধরতে 7 দিন সময়ের প্রয়োজন। তার দ্বিতীয় দিন আজকে চলছে। আমরা বর্ণনা করেছি পিআরএস নেগেটিভ শিশু। আজ আমরা উপস্থাপন করতে যাচ্ছি পিআরএস পজিটিভ শিশু। তো পিআরএস পজিটিভ শিশুর দেখেন, এর আরো অনেক বাকি আছে। একদম একটা বোর্ড, এত বড় বোর্ড ভরে গেছে এর গুণাগুণ লিখতে গিয়ে। নেগেটিভও আমরা এভাবে লিখেছিলাম, তাহলে এর উপরে কত পড়াশোনা, এর উপরে কত জ্ঞান রাখা দরকার। আর এই জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, আমাদের সমাজের লোকজন যেগুলো জ্ঞান লাভ করতে পারে, তাহলে তার শিশু যে পিআরএস দর্শনের শিশু, এটা তারাও নির্ধারণ করতে পারবে। ডাক্তাররা তো পারবেই, তবে আমরা আলোচনা করছি মূলত ডাক্তারদের জন্যই। আমাদের সাথে যে সকল ডাক্তার ক্লাস করেন, তারা যাতে আরো ভালোভাবে এগুলো নিজের মনের মধ্যে চিত্রায়িত করতে পারে এবং শিশু দেখে যাতে বুঝতে পারে এটা পিআরএস শিশু, সেই জন্য আমাদের এই চেষ্টা। তো একটু অসুস্থ, গলা ব্যথা আছে, আপনাদের কথা বুঝতে একটু কষ্ট হবে, তবুও আমার কার্যক্রম বন্ধ রাখা আমার কাছে খুবই কষ্টের। যতটা কষ্ট হচ্ছে আজকে কথা বলতে। তো পিআরএস শিশুর প্রথম এটা আমরা বলবো, পিআরএস পজিটিভ শিশুর philosophical aspect of PRS individual. Fellow positive philosophical aspects, very polite, অতিরিক্ত ভদ্র। অতিরিক্ত মানে যে ভদ্রার শেষ নাই। অতিরিক্ত ব্রেনি, প্রখর ব্রেনি, অসাধারণ ব্রেনি, এগুলো পজিটিভ ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস। শিশুদের ক্ষেত্রে আমরা দেখব যে তারা চেয়ারফুল, হ্যাঁ, অত্যন্ত প্রফুল্ল। শিশু যখন দোলনায় থাকে তখনই সামান্য একটা ফুল ঝুলাই দিলে 4 হাত পা নাড়ে, হাসে, একা একাই খেলে, কান্না করে না। এই শিশুগুলি এমন, যদি জিজ্ঞাসা করা হয় তার মাকে, এই শিশু প্রথম রাত্রে আপনাকে কিভাবে কষ্ট দিয়েছিল, সে বলল না, আমার শিশু অতি ভদ্র, অতি সোনা বাচ্চা, সারা রাত ঘুমাইছে, কোনো কান্না করে নাই, কষ্ট দেয়নি। বলে এরকম কতদিন? বলে এই শিশু 2-3 মাস হয়ে গেছে আমার বাড়িতে জন্ম নিয়েছে। পাশের ফ্ল্যাটের, পাশের বাড়ির লোকজন জিজ্ঞাসা করতে এসে মাঝে মাঝে, আরে এই না কয়েকদিন আগে এই বাড়িতে একটা বাচ্চা হয়েছে, ওই তার কান্নাকাটি তো শোনা যায় না। অর্থাৎ এই শিশু ক্ষুধা লাগলেও কান্না করে না। এই শিশু প্রস্রাব করে প্রস্রাবের ভিতর শুয়ে থাকে, কান্না করে না। এই শিশু যখন একটু বড় হয়, সে মায়ের কোলে শোয়ার জন্য মাকে বিরক্ত করে না, বাবাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য বিরক্ত করে না। কেমন যেন ঐশ্বরী বুঝ তার ভিতরে আল্লাহ দিয়েই জন্ম দিয়েছে, হ্যাঁ, আল্লাহ দিয়েই পাঠিয়েছেন। তাহলে কোয়াইট ডিসপোজিশন,
মানে অতিরিক্ত শান্ত। অন্য শিশু যেমন প্যাচ নেগেটিভ শিশু আরেকটা শিশু তার কাছে গেলে খামচি মারে, ধাক্কা দিয়ে ফেলায় দেয়, যত ছোটই হোক তার টাই ধরে টানে। কিন্তু এই শিশু আরেকটা শিশু তার কাছে গেলে এরকম কাছে নিয়ে আদর করে, তাকে ভদ্রতা দেখায়, তার সাথে ভদ্রতা দেখায় শিশু। সেজন্য দৈব জ্ঞান নিয়ে এসেছে এবং সে থাকে সাইলেন্ট, চুপচাপ। চিৎকার চেঁচামেচি, এরকম এটা ফেলানো ওটা ঢালা, এগুলো সে করে না যেমন করে পিআরএস নেগেটিভের শিশু। আর এই শিশু প্লিজিং চাইল্ড, সে যা কিছু তাকে দেওয়া হয় সেটাতেই খুশি, অতিরিক্ত চাহিদা তার থাকে না। যা দেওয়া যায়, যা খাওয়ানো যায় তাই খায়, যা দেওয়া যায় তাই নেয়, অতিরিক্ত কিছু দাবি করে না। সে একটু বড় হতে শেখে, খাওয়া দাওয়ার প্রতি অনীহা থাকে না, সবকিছু তার রুচি থাকে, সে সুন্দরভাবে খায়। পিতামাতা চিন্তা করে শিশুরা মানে এরকম হয়, এত সুন্দর হয়, কিন্তু পরবর্তীতে সে যদি পিআরএস নেগেটিভ বা অন্য কোনো শিশু তার ঘরে জন্মগ্রহণ করে, তখন সে বারবার তুলনা করে, আরে আমার বাবু অমক এত ভালো ছিল, আর এই শিশু জন্মগ্রহণ করছে এত খারাপ। সে বারবার এই পিআরএস পজিটিভ শিশুর সাথে তুলনা করতে থাকবে। এই শিশু বলবে আমার সোনা বাচ্চা, আমি যেখানে বসায় রাখি সেখানে বসে থাকে, আমি তার বসায় রেখে যাবতীয় কাজকর্ম করি, এমনকি ক্ষুধা লাগলেও সে আমাকে ডাকে না, আমাকে বিরক্ত করে না, আমার কোলে চড়ার জন্য আমাকে জ্বালায় না। তাকে রেখে আমি সব কাজ সেরে আবার তার কাছে আসি, যখন ইচ্ছা তখন খাওয়াই, যখন ইচ্ছা তখন গোসল করাই। আমার বাচ্চা আমাকে কখনো বিরক্ত করে না। সে আশপাশে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে না, রাস্তায় চলে যায় না, কোনো কিছু ফেলে দেয় না, কোনো কিছু ছুঁড়ে মেরে ভেঙে নষ্ট করে না। আর বললামই তো, মনে হয় ঐশ্বরিক জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছে এই শিশু, এবং ভেরি ইন্টারেস্টেড ইন ফুড, খাওয়ার প্রতি তার যথেষ্ট আগ্রহ, খাওয়া নিয়ে বিরক্ত করে না। রেগুলার বাওয়েল মুভমেন্টস, নিয়মিত মল ত্যাগ করে, পায়খানা করে, 3-4 দিন পর পায়খানা, পর পায়খানা করে না, রেগুলার পায়খানা করে, অনেক সময় একই সময় পায়খানা করে। তাহলে সে নিয়মিত মল ত্যাগ করে, অনেক সময় নির্দিষ্ট সময়ে মল ত্যাগ করে, এবং প্রস্রাব মলের চাপ আসলে সে সংকেত দেয় অথবা বলে আম্মু আমাকে বাথরুমে নিয়ে চলো। এমনই সভ্য, শান্ত, ভদ্র শিশু। আর ইন্টারেস্টেড ইন গোয়িং টু স্কুল, প্রথম একদিন যতদিন স্কুলে ভর্তি করে দেওয়া হয়, তারপর থেকে তার স্কুলে যাওয়ার কথা বলতে হয় না। সে নিয়মিত স্কুলে যায়, নিজের ইচ্ছায় সে লেখাপড়া করে। অনেক সময় এরা হয় অত্যাধিক মেধাবী, এবং সে মেধা হয় অসাধারণ, সাধারণ শিশুদের মতো না। আমরা দেখেছি পিআরএস পজিটিভের শিশুরা সে যখন 3-তে পড়ে, 4-এর ছেলে মেয়েদের অঙ্ক করে দেয়, 4-এর ছেলে মেয়েদের ইংরেজি পড়াই দেয়। আমি এমন অনেক পিআরএস পজিটিভের ছাত্র দেখেছি যারা তার নিজের ক্লাসের ছাত্রদেরকে প্রাইভেট পড়ে নিজের খরচ বহন করে। গরিব অসহায় বাবা মাকে বিরক্ত না করে নিজের খরচ নিজে বহন করার জন্য নিজের ক্লাসের বা তার নিচে শিশুদের সে টিউশনি করে পড়ায়, নিজের খরচ সে বহন করে। আবার
নিজের রেজাল্ট, পরীক্ষার সময় রেজাল্ট ঠিকই রোল নাম্বারে 1 হয়, না হলে 2-3-এর মধ্যে থাকে। আর তার টিচার, তার শিক্ষক, তার পিতামাতা, তার পরিবারের লোকজন শিশুটির এই ভদ্রতা, এই আচার আচরণ দেখে মুগ্ধ হয়ে যায়। সবাই তার প্রশংসা করে, গুণগান গায়। এই শিশু এত ভদ্র, এত সভ্য, এত আন্তরিক যে তার শিক্ষক, তার সহপাঠী, তার মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই তার প্রশংসা করে। তার মেধা দেখে তারা আশ্চর্যান্বিত হয়। তারা লক্ষ্য করে ছেলেটা হয়তো ভবিষ্যতে বড় ধরনের কিছু একটা হবে, আর হওয়ারও কথা তাই। কিন্তু একথা তারা জানে না যে এই শিশুর মধ্যে এমন একটি ট্রু ডিজিজ আছে যার প্রভাবে তার এই অত্যাধিক মেধা, অত্যাধিক ভদ্রতা, স্বাভাবিকের চেয়ে বেশি ভদ্র, বেশি মেধাবী, এটা প্রমাণ করে সে খুব তাড়াতাড়ি এমন একটা জটিল রোগে আক্রান্ত হতে যাচ্ছে যে হয়তো সে খুবই ক্ষতিগ্রস্ত হবে, তার লক্ষ্যে সে পৌঁছাতে পারবে না। এমনও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এমন জটিল আঘাত এসেছে যে সে ইহলীলা ত্যাগ করে, ভবলীলা ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছে। এমনই শিশুর মা বাবা কান্নাকাটি করে আমাদের কাছে বলেছে, আমার ছেলেটা এই কয় মাসে হাফেজ হয়েছে, এই কয় মাসে সে এই করেছে, কিন্তু কি হলো, আমরা তার চিকিৎসা করার সময় পেলাম না। মাত্র 2-3 দিনের মধ্যে সে ইহলীলা ত্যাগ করলো। আজ আমরা যে আশা করেছিলাম সে আশাটি আমাদের পূর্ণ হলো না। এমনই দুঃখ কষ্ট তার মা বাবা, তার আপনজনেরা করবে। আর ওইখানে যদি একজন পজিটিভ হোমিওপ্যাথি ডাক্তার বা রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার থাকে, সে শিশুটির এই স্বভাব, এই ভদ্রতা, এই আচরণ, এই মেধা দেখে সে বুঝতে পারবে এবং সে তাকে একটা ডোজ হাইড্রোফোমিনাম যখন তাকে খাওয়াবে, তাদের অজান্তেই তার উপকার করবে। তাহলে তার মেধাও থাকবে, তার সেই ভদ্রতাও থাকবে, তার সেই আচরণ থাকবে, অধিকাংশে উপকৃত হবে। তার যে জটিল রোগের জেনেটিক বায়োজমের কারণে, জেনেটিক প্রভাবে তার জটিল রোগে আক্রান্ত হওয়ার কথা ছিল, সেটা সে আক্রান্ত হবে না। অতএব তার লক্ষ্যস্থলে সে পৌঁছাবে। সে হয়তো হাফেজ, মাওলানা, বড় ধরনের আলেম হবে, অত্যাধিক স্মরণশক্তির অধিকারী হবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা রেফারেন্স দিবে সভা মাহফিলের মধ্যে। এমনই আমরা সমাজে অনেক পেয়ারেস ব্যক্তিকে দেখতে পাই। অথবা সে একজন প্রখ্যাত ইঞ্জিনিয়ার হবে, অথবা একজন ডাক্তার হবে, যার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। এমনই একজন ব্যক্তিতে সে পরিণত হবে। তাহলে একজন পজিটিভ রিয়েল হোমিওপ্যাথি ডাক্তার এখানে বিরাট উপকার সাধন করবে এই একজন পিআরএস পজিটিভ শিশুর বিষয় ক্ষেত্রে। এবং ওয়েল বিহেভ, সে বলেছে আগেই, সে ভালো আচরণ করবে। পিআরএস শিশু কখনোই তার পিতা মাতার অবাধ্য হবে না। আপনি যদি কোনো সময় কোনো শিশুর মা বাবার কাছে বা ওই শিশুর কাছে এমন কোনো তথ্য পান সে কখনো তার পিতা মাতা বা শিক্ষকের সাথে খারাপ আচরণ করেছে, অবাধ্য হয়েছে, তাহলে বুঝবেন এটা আর পিআরএস না, এটা অন্য কিছু। হয়তো ভালো আছে কিন্তু পিআরএস না। হয়তো সে সাইকোটিক হবে কিন্তু পিআরএস হবে না। পিআরএস এর শিশু কোনোদিনও তার মা বাবার অবাধ্য হবে না, খারাপ আচরণ করবে না, শিক্ষকের সাথে খারাপ আচরণ করবে না। যদিও হঠাৎ দু একদিন হয়ে থাকে, সেটা খুব মৃদু, সেটা খুবই নগণ্য, এবং তার কাছে সে তারপরে সে অনুতপ্ত হয়ে পিতা মাতা শিক্ষকের কাছে সে ক্ষমা প্রার্থনা করবে। এরপরে আছে ডুসাইলর
অবিডেন্ট, বিনয়ী ও বাধ্য সন্তান, যে কথা আমি একটু আগে বললাম, যে সবার সে বাধ্য থাকবে, অবাধ্য হবে না নিতান্তই। মানে কেউ যদি অন্যায় আদেশ করে, অন্যায় খারাপ কাজে তাকে উৎসাহিত করতে চায়, শুধু সেই ক্ষেত্র ছাড়া। এবং ভেরি মাচ ইন্টারেস্টেড ফর লার্নিং, এবং পড়াশোনায় সে আগ্রহী, সে ক্লাসের পড়ার সাথে সাথে অন্যান্য জ্ঞানের বিষয়ে সে জানতে খুব আগ্রহী। আমরা দেখেছি পিয়ার শিশুরা ইতিহাস পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে এবং সেগুলো মনে রাখে, ভালো ভালো মানুষের ইতিহাস পড়ে সেগুলো মনে রাখে, পণ্ডিতের ইতিহাস পড়ে সেগুলো মনে রাখে, ধর্ম যাজকদের ইতিহাস পড়ে, তাদের কথা ইতিহাস তার হুবাহু বহু থেকে বহু মুখস্থ থাকে, এবং সে অনেক জ্ঞানের বিষয় জানতে আগ্রহী হয়, বিভিন্ন কিছু আবিষ্কারের ইতিহাস পড়ে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহের ইতিহাস পড়ে, এবং বিভিন্ন মানুষের অবদান সম্পর্কে সে জানে, আর মনে মনে চিন্তা করে আমিও এদের মতো হব, আমিও অবদান রাখবো, আমিও সমাজের শীর্ষস্থানের একজন মানুষের বন্ধু হিসাবে আমার নিজেকে গড়ে তুলব। এমনই ভাবে সে নিজের লক্ষ্য স্থির করে এবং সেভাবে এগিয়ে যায়, নিজের জন্য সমাজের জন্য কিছু করবে এই চিন্তায়, পরিবারের জন্য কিছু করবে এই চিন্তায় সে সর্বদা কি করে, টিডির মতো সে নিজেকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে মানুষের উপকারের জন্য ঝাঁপিয়ে পড়ে না। সে নিজের জন্য ভাবে, পরিবারের জন্য ভাবে, সমাজের জন্য ভাবে, সকলের জন্যই সে ভাবে, এবং এই প্রত্যেকের দুঃখ দুর্দশা দূর করার জন্য, নিজেকে সেবা বিভাট করার জন্য চিন্তায় থাকে। আমরা আর্লিয়েস্ট লাইফ, প্রথম তো আমরা পাবো আর্লিয়েস্ট লাইফে তার শিশুকালের ভদ্রতার স্বভাব এবং ডিপ অ্যাটাচমেন্ট আর্লিয়েস্ট লাইফ এবং আর্লি লাইফে যে কোনো একজনের সাথে, একাধিক ব্যক্তির সাথে না, যে কোনো একজনের সাথে থাকবে, হয়তো মায়ের সাথে, না হয়তো বাবার সাথে, না হয়তো অন্য কারোর সাথে, কিন্তু পজিটিভ হওয়ার কারণে অনেক সময় সেই ডিপ অ্যাটাচমেন্টটা বোঝা যাবে না, কারণ সে মাকে কোলে নেওয়ার জন্য বিরক্ত করবে না, মায়ের পিছনে পিছনে পায়খানার দরজায় দাঁড়িয়ে থেকে বিরক্ত করবে না। পজিটিভ হওয়ার কারণে তার এই অ্যাটাচমেন্টটা অনেক সময় বোঝা যাবে না, কিন্তু তার আন্তরিকতা, আকর্ষণ যে কোনো একজনের প্রতি গভীরভাবে থাকবে। এবং পরবর্তীতে মা মারা গেল, বাবার সাথে থাকবে, বাবা মারা গেল দাদির সাথে থাকবে, সে হলো লতানো গাছ। পজিটিভের শিশু, সে হলো লতানো গাছ, কারো না কারোর সাথে তার আন্তরিকতা থাকবেই থাকবে। একের পর এক একজন একজন, সে লতানো গাছ, নিজের মতো নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, আর একজনের সাথে তার অ্যাটাচমেন্ট থাকতেই হবে। তো যাই হোক, আমরা আজকে পজিটিভ শিশু নিয়ে আলোচনা করলাম, বেসিক ক্যারেক্টার নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সেই আলোচনাগুলো অনেক দীর্ঘ, এজন্য আজকে আমরা ওই দিকে যাব না। শুধুমাত্র শিশু, যে শিশু এত ভালো, এত ভদ্র, সমাজে অনেক কিছু করবে, যে শিশু সমাজের জন্য, তাকে যদি আমরা এখন না বুঝে তাকে না চিকিৎসা দেই, তাহলে আমরা তার থেকে বঞ্চিত হব। এবং সেও বিভিন্ন রোগ কষ্টে ভুগবে, কষ্ট পাবে। তার থেকে মুক্ত করার জন্য আমাদের এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখতে হবে, এই দর্শনের এগুলো ভালোভাবে চিত্রায়িত করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা কোনো শিশু পাইলে তাকে এই পজিটিভ চিকিৎসার মাধ্যমে তাকে আমরা সহযোগিতা করব। সমাজ উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, এবং জয় হবে হোমিওপ্যাথির, জয় হবে রিয়েল হোমিওপ্যাথির, জয় হবে পজিটিভ হোমিওপ্যাথির। আল্লাহ রসের সহমত থাকলে আগামীতে এইটাই আমাদের দেশ সহ পৃথিবীতে বড় ধরনের অবদান রাখবে ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে আজ আমার কথা এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।